আজকে ১লা আগস্ট, আজকে বিশ্ব লাং ক্যান্সার দিবস, ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে। আমি থোরাসিক সার্জন, আমি মূলত লাং ক্যান্সার নিয়ে কাজ করি। আমি আজকে ভিডিওতে সামান্য কিছু আপনাদের তথ্য দিয়ে যাব, লাং ক্যান্সার কাদের হয় বা কী করতে হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি ডক্টর সিরাজুল সালেকিন, থোরাসিক সার্জন। আমি আছি অ্যাপোলো ক্লিনিকে, ধানমন্ডি। ক্যান্সার শুনলে সবাই ভয় পেয়ে যায় আমরা। লাং ক্যান্সারটি এটা একটু ভয়েরই কথা, এবং সারা বিশ্বে যতজন রোগী ক্যান্সারে মারা যায় তার মধ্যে এটার পরিসংখ্যান সবচেয়ে বেশি। এই ক্যান্সারটা যাদের হয়, যদি চিকিৎসাটা সম্মত না করা হয় তাহলে মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায়। কাদের এটা হয়? মূলত যারা স্মোকার বা যারা ডাস্ট এনভায়রনমেন্টে কাজ করেন, বা যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে ক্যান্সারের, কিংবা যারা বয়স্ক রোগী, অনেক কাশি হচ্ছে, এদেরকেই লাং ক্যান্সারের রোগী হিসেবে সন্দেহ করা যেতে পারে। আমরা কীভাবে বুঝবো, কী আমি পরীক্ষাটা করবো, আমি কার কাছে যাব? কোনো রোগী যদি দীর্ঘদিন ধরে কাশি দিচ্ছেন, কাশি কোনো ওষুধে সারছে না, কিংবা তার স্মোকিং হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে ক্যান্সারের, বা কাশিতে গেলে রক্ত চলে আসে, তাদের অবশ্যই দ্রুত একজন রেসপিরেটরি মেডিসিন ডক্টরকে দেখানো উচিত, যিনি আপনার প্রাথমিকভাবে আপনাকে রোগ নির্ণয় করার সাহায্য করবেন। এবং রোগ নির্ণয় করতে গেলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি একটা বুকের এক্স রে করা। তার চেয়ে ভালো উপায় হচ্ছে কি একটা বুকের সিটি স্ক্যান করা। সিটি স্ক্যান করতে পারলে রোগটা বা টিউমারটা যত ছোটো হোক না কেন ধরা পড়ে যায়। পাশাপাশি করা দরকার একটা ব্রঙ্কোস্কোপি। এবং রোগটা কী ধরনের, লাং ক্যান্সার কটা টাইপ রয়েছে, একটা হচ্ছে গিয়ে স্মল, একটা লার্জ, একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডিনো কার্সিনোমা ইত্যাদি। কোনটা কী জাতের, এই রোগটা নির্ণয় করতে হবে। এবং এটা করতে গেলে করা দরকার একটা বায়োপসি, যেটা একজন রেডিওলজিস্ট করে থাকেন। এগুলো করার পরে যখন ওটা নির্ণয় করা হয় তখন আমরা কাজে আসি। তখন আমরা আগে দেখে নিই রোগীটাকে অপারেশন করে আমি লাংসে যে টিউমারটা ফেলতে পারবো কি না, বা কতটুকু ফেলা সম্ভব। এবং যত রোগী তাড়াতাড়ি আসবে আমাদের কাছে, ততই তার চান্স অফ সার্ভাইভাল বেড়ে যাবে। এবং প্রতিটা দিনই কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা রোগীদেরকে বলি আপনি দেরি করে আসছেন, আসলে ব্যাপারটা তা নয়। রোগীরা যদি তাড়াতাড়ি আমাদের কাছে আসে, সিমটম শুরু হওয়া মাত্রই আসে, তাহলে আমাদের পক্ষে রোগটা নিয়ে কাজ করা সহজ হয়। আর এইগুলো অপারেশন বাংলাদেশে খুব সুন্দরভাবে করা যাচ্ছে, আমরা করছি। লাংসে যে অংশ টিউমার আছে সেটা আমরা ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে যে অঙ্কোলজিস্ট কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে থাকেন। যদি কোনো রোগীর এমন হয়ে থাকে যে রোগটা অনেক বড় ছড়িয়ে পড়েছে, টিউমারটা অনেক বড় হয়ে গেছে, বা কোনো কারণে তার অপারেশন করা সম্ভব হবে না, কিংবা তার বুকে পানি চলে আসছে, সেক্ষেত্রে আমরা সেই পানিটাকে বের করে দিই, একটা নল দিয়ে একটা অপারেশন করে। এবং এরপরে আমরা একটা ওষুধ দিয়ে দিই যাতে পানি আর না আসে। এরপরে কেমোথেরাপি দিকে যাওয়া হয়। তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা রোগটা নির্ণয় করতে গেলে তাড়াতাড়ি করে ডক্টর কাছে আসা, এটা হচ্ছে গিয়ে কি ফ্যাক্টর রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য। সারা বিশ্বের মতন বাংলাদেশে পালিত হচ্ছে লাং ক্যান্সার ডে। আপনারা সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।